হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে দেখাবো সপ্তাহের একটা দিন আমি একা একা নিরিবিলি একটা পার্কে কিভাবে কাটাই। এই পার্কটা আমার এত পছন্দের, তাই ভাবলাম সবসময় তো আসা হয়, আজকে আপনাদেরকে আমি দেখাবো এই পার্কটা। সেই সাথে আমি আপনাদেরকে একটা গল্প বলবো, যে গল্পটা এই পার্কটা আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মানুষ বলে আমরা ভালো বন্ধু, কিন্তু জানো, বেশিরভাগ সময় এই কথাটা বলা হয় না ভালোবাসা থেকে, বলা হয় একাকিত্ব থেকে। যখন ভেতরে শূন্যতা আমাদের কুরে কুরে খায়, যখন চারপাশে ভিড় থাকলেও মনটা ফাঁকা লাগে, তখন আমরা খুঁজে ফিরি একজন মানুষকে, যে আমাদের শুনবে, যে হয়তো আমাদের বুঝবে, অথবা অন্তত একটু সময় পাশে থাকবে। আমরা কারো দরজায় কড়া নাড়ি, কিন্তু ভিতরে ভিতরে খুঁজি নিজের শান্তি, নিজের প্রশান্তি। তাই যখন কেউ এসে বলে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তখন তাড়াহুড়ো করে তাকে বিশ্বাস করো না। হয়তো সে তোমাকে নয়, সে খুঁজছে নিজেকে। হয়তো সে বন্ধুত্ব নয়, সে খুঁজছে নিঃশব্দে তার হারানো শান্তিটা। কিন্তু সত্যিটা খুব কঠিন। যে মানুষ বলছে তুমি আমার ভালো বন্ধু, সে নিজেও জানে না সে কি আদৌ কারো ভালো বন্ধু হতে পারবে। আমরা সবাই আসলে নিজেদের একাকিত্ব থেকে পালাতে চাই, কখনো গল্পের অজুহাতে, কখনো যত্নের অভিনয়। বন্ধুত্ব একটা সুন্দর অনুভূতি, কিন্তু তারও একটা সত্যি রূপ আছে, যেখানে প্রত্যাশা কম আর উপস্থিতি বেশি। তাই কাউকে বন্ধুত্ব দাও, কিন্তু বিনিময়ে কিছু চেও না। কারণ হয়তো তুমি সেই একমাত্র মানুষ যার কাছে কেউ এসেছে তার একাকিত্বকে একটু ভুলে থাকতে। তাই কেউ বন্ধু হতে আসলে তার আবেগ নিয়ে, ইমোশন নিয়ে খেলো না। যদি তুমি সত্যিকারের বন্ধু হতে না পারো, তাহলে বন্ধুত্ব করো না। তবুও কারো ইমোশন নিয়ে খেলো না। কেউ যদি তোমার দরজায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, সেই হাতটা তখনই ধরবে যখন তুমি নিঃস্বার্থভাবে সেই বন্ধুত্বকে রক্ষা করতে পারবে। আর যদি তোমার ভিতরে বন্ধুত্ব রক্ষা করার ক্ষমতা না থাকে, তাহলে কমসে কম বন্ধুত্বের হাতটা বাড়িও না, তাকে ধোঁকা দিও না। মনে রাখবে, বন্ধুত্ব একটি মহৎ সম্পর্ক। তাই এই মহৎ সম্পর্ক অটুট রাখতে না পারলে অন্ততপক্ষে তাকে অপমান করো না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।